নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বিয়ে বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো আমি এখানে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, একটু জাস্ট এই সময় বাঁধাকপি বলে একটা আলু দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেব মাছের মাথাটা ভাজার জন্য। আমি 2-3 চামচ মতন তেল দিলাম, মাছের মাথাটা ভাজা হবে। তো তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে এর মধ্যে ছেড়ে দেব। খুব সাবধানেই ছাড়তে হবে। এবার এটা খুব ভালোভাবে ভাজতে হবে। তো বন্ধুরা, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটু ভাঙার চেষ্টা করছি। যাই হোক, এটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার এটা তুলে নেব। এই বাটিটার মধ্যে এটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। একটু পেঁয়াজ দেব প্রথমে। ফোড়নটা আমি সেরকম কিছু দিলাম না, আপনার ইচ্ছা হলে জিরে ফিরে দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতন ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, মুখটা একটু ফাটিয়ে দিলাম। আর দেব 1 চামচ রসুন বাটা। অর্ধেক টমেটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম, আর ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষাবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা তলায় না ধরে যায়। এখন এখানে আমি একদম অল্প একটু ঘি অ্যাড করছি।
এবার দেব সামান্য একটু গরম মশলা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দিলাম। বন্ধুরা, বাঁধাকপিটা তো পুরোটা আমার এরকম মানে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এইবারে আমি এই মুড়োটা মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভেঙে দেব। একদম কড়া করে ভেজেছি, তো সেই জন্যে এটা খুব তাড়াতাড়ি করেই ভেঙে গেল। এবার এতে আমি দিয়ে দেব ঘি। এই ঘিটা আমি এতে দিয়ে দেব। আর দেব গরম মশলা গুঁড়ো। আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি এটা ভালোভাবে ঘি আর গরম মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। তো এই হলো আমার আজকের রেসিপি, বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।